হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা যে কালে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, কোথায় যাচ্ছিলাম সেটা তোমাদের এখনও বলিনি। তো এখন আমরা সেখানে পৌঁছোইনি, এখন সকাল হয়ে গেছে। আমরা বাসে ছিলাম, বাস থেকে এই কিছুক্ষণ আগে নেমেছি। রাস্তায় হল্ট করেছে গাড়িটা, তাই আমরা নেমেছি, ব্রাশ করব। তো দেখো এখানে আমরা ব্রাশ করে আবার বাসে উঠে পড়েছি যাওয়ার জন্য। তো অনেকেই সকাল হয়ে গেছে যেহেতু, অনেকে বাথরুমে যাবে, অনেকে করবে। তো আমরা সেই জায়গার উদ্দেশ্যেই যাচ্ছি, কোথায় দাঁড়াবে। দেখো এদিকটা মানে কীরকম, শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড়ি এলাকা তো, তাই হচ্ছে চারিদিকে পাথর আর জঙ্গল, খালি মাঠও রয়েছে অনেক। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কাজু বাদামের গাছ রয়েছে আর নানা রকম ধরনের গাছ রয়েছে। তো এই যে দেখো, ঘর বাড়িও রয়েছে কিছু কিছু। ফাইনালি আমরা দেখো পৌঁছে গেছি পিকনিক স্পটে। আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে গুন্ডিচা জলপ্রপাত, মানে ঝর্নার কাছে এসেছি আমরা এখন। আগে ঝর্নার কাছে যাব, তারপরে তোমাদেরকে দেখাবো আর কি রয়েছে কি না। তো আমরা আগে গাড়িটা এক জায়গায় মানে দাঁড় করাবে, বাসটাকে দাঁড় করাবে, সেখানে গিয়ে আগে আমরা বাইরে যাব, ব্রাশ করে নিয়েছি, টিফিন করব, তারপরে আমরা ঘুরতে বেরোবো। চলো দেখি কীরকম কী, তোমাদেরকেও দেখাই, আমরাও দেখি। চলো দেখতে থাকো। এখানে দেখো অনেকের গাড়ি রয়েছে, অনেকে এসেছে এখানে। যেহেতু আজ 25শে ডিসেম্বর, তাই অনেকেই এসেছে পিকনিক করতে। মানে কোনো জায়গায় মানে ফাঁকা নেই যেখানে বাসটা দাঁড়াবে। তো সে তার জায়গা মতো বাসটা, মানে ড্রাইভার জায়গা মতো তার বাসটাকে সেট করছে কোথায় দাঁড় করাবে। দেখো যে যার মতোই এসে পিকনিক করতে শুরু করে দিয়েছে। পার্সোনাল কার নিয়ে এসেছে, কেউ বাসে এসেছে, কেউ বা দেখছি অনেকেই থার নিয়ে এসেছে। তো দেখো এইখানে মানে জায়গাটা পেয়েছিল, কিন্তু এখানে জায়গাটা সেরকম ভালো না বলে বাস ভাড়াটা আরও হচ্ছে একটু এগিয়ে নিয়ে যাচ্ছে বাসটাকে, সেখানেই দাঁড় করাবে। তো চলো বাসটাকে এখন মানে দাঁড় করা, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এখানে বাসটাকে থামিয়েছে, আর থামিয়ে প্রথমে টিফিন দিয়ে দিয়েছে। টিফিন বলতে সকালে দিয়েছে একটা করে কলা, একটা ডিম সেদ্ধ, একটা গজা আর একটা কেক, বাপুজি কেক। ঠিক আছে, ওই টিফিনটা দিয়েছে, ওটা আগে খেয়ে নেব। এই দেখো সবাই খেতে শুরু করে দিয়েছে, আর আমি কলা খাই না, ডিম সিদ্ধটা আমি খেয়ে নিয়েছি। কেকটা এখন খাবো না, এখন কেকটা খেতে ভালো লাগছিল না, তাই আমি কেকটা খাইনি। ও তার খাচ্ছে। তো চল এখন খেতে খেতে আমরা একটু ঘুরে আসি, আর চল তোমাদেরকেও দেখাই কোথায় যাচ্ছি এখন ঘুরতে। এখন সবাই একসাথে যেতে পারছি না, যে যার তার মতো যাবে। এখন আমরাই যাচ্ছি, আমি, আমার দিদি আর আমার হাজব্যান্ড, আমার বোনের মানে আমার ননদের হাজব্যান্ড, তার ছেলে, আমার ননদ, আমরা এই কয়জনই যাচ্ছি, বাবা মা, সবাই মিলে আমরা যাচ্ছি দেখতে। তো চলো দেখতে থাকো, আমরাও দেখতে থাকি, চারিদিকটা তোমাদের দেখাতে থাকি।
এখানে যেতে যেতে তোমার দাদাভাই একটা জল বোতল হাতে নিয়েছে, কারো জল তেষ্টা পেলে ও দেবে, তাই। দেখো অনেকেই মানে অনেক আগে থেকে কেউ কেউ ভোরে ঢুকে গেছে, কেউ মানে তারও আগে থেকে এসে এখানে পিকনিক করতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমরা এই গেটটা দিয়ে ঢুকছি, এখানে মানে যেমন মেলা বসে সেইভাবে মেলা যেন বসেছে সেই রকম লাগেছে। দেখো এই যে চারিদিকে স্টল রয়েছে, এই পাশে ফুচকা রয়েছে, আর ওই পাশে দেখো ওই যে এইদিকে বড়া। এখন খুব খিদে পেয়েছিল সত্যি কথাই, আমি ভেবেছিলাম এটা ইডলি, কিন্তু ইডলি না, এটা বড়া। তো তাই সবাই ওই বড়াটাই এখন খেয়ে নিচ্ছি, হালকা খিদে মেটানোর জন্য ওই বড়াটাই খেয়ে নিয়েছিলাম। তো খেতে খেতে আমরা এখন খেয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি ঝর্নার কাছে। তো চলো, দেখো চারিদিকে অনেকে বাদাম ভাজা, তারপরে ছোলা ভাজা এসব নিয়ে বসেছে, টমেটো মানে সবজি, যাই হোক অনেক কিছু নিয়েই বসেছে। বেশি দাম এখানে না, কম দাম, অনেকেই কম দাম বলছে। আমাদের এখানে হলে তো অনেক দাম নিত। আর কাল রাতে বাসে জার্নি হয়েছে, তাই গলাটা খুবই মানে খারাপ হয়ে গেছে, গলাটা খুব খারাপ হয়ে গেছে, তাই আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে কথাটা বলতে পারছি না, নাকটা মানে হেঁটে যাচ্ছে। তো চলো আমরা এগোতে থাকি, কোন দিকে যাব আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই জিজ্ঞাসা করছিলাম কোন দিকে। অনেক তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল যে কোন দিকে যেতে হবে, জিজ্ঞাসা করতে বললো সোজা চলে যান। তো সোজাই আমরা যাচ্ছি এখন। আর তখন তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আমি অনেকক্ষণই ধরেছিলাম, তাই তোমার দাদাভাইকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও আমার। তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছিল। তো চলো যাই আমরা। দেখো আমরা আবারও ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, মানে ঝর্ণাটা দেখতে পেয়েছি, তো ওই দিক দিয়ে গেলে ঝর্ণাটাতে আমরা যেতে পারবো না, তাই আবার অন্য দিক দিয়ে ঘুরে আমরা যাচ্ছি। এখানটায় দেখো কত সুন্দর স্টেজ বানিয়ে রেখেছে, এখানে কিছুক্ষণ পরে নাকি মানে অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে কিছু একটা। তো জানি না কি প্রোগ্রাম হবে, সেটা পরে যদি আসে তো দেখতে পাবো, কারণ এখন জাস্ট এমনি ঘুরতে এসেছি আমরা। এখন এমনি ঝর্নার দিকটায় যাবো, এমনি ঝর্নাটা দেখে চলে আসবো, এসে আমরা স্নান করে টিফিন, যে টিফিনটা বাকি রয়েছে ওই টিফিনটা খেয়ে দিয়ে আবার একবার আসার চেষ্টা করব, যদি আসতে পারি, না হলে পরে আবার দেখাবো। তো দেখো ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়েই আমরা যাব। তো এই দেখো সিঁড়ি, এইটা দিয়েই হচ্ছে আমরা নামবো ঝর্ণার কাছে। কত নিচে দেখো, ওই দেখো ঝর্ণার জল, সব ওই দেখো কত লোক এসেছে, কত লোক এই ঝর্ণা দেখতে। ওই যে দেখো ঝর্ণার জল ওপর থেকে, উপর মানে পাহাড়েও কত লোক আছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ে কত লোক। আমরাও ওই পাহাড়ে যাব, আগে ঝর্ণাটার কাছে যাই, তারপরে উপরে যাব পাহাড়ে। এই যে দেখো এখন স্পষ্ট তোমরা দেখতে পাবে যে ঝর্ণা।
তবে বলতে এখানে সেরকম কিছু দেখার কিছুই নেই, এখানে জাস্ট একটা ঝর্ণাই রয়েছে। আর পিকনিক স্পটটা এখানে বেশি মানে পিকনিক করতেই মানুষে আসে, আর ঝর্ণার জলে হয়তো কেউ স্নান করলো বা কিছু এইসব। এর থেকে বেশি অন্য যে কিছু পার্ক বা কিছু সেরকম কিছুই এখানে নেই। এখানে জাস্ট এমনি সবাই পিকনিকই করতে আছে, একটু খাওয়া দাওয়া করলো, ঝর্ণার কাছে এসে স্নান করলো, এইসবই করতে এসেছে। কেউ কোনো সেরকম প্লেস নেই যেখানে ঘোরার মতো, কোনো সেরকম প্লেস নেই কি মানুষ একটু ঘুরবে বা কিছু, সেরকম কিছু নেই, শুধু এই ঝর্ণাটাই রয়েছে। তো আমাদের ঝর্ণা দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখো এই যে বলেছিলাম যে উপরে যাবো পাহাড়ের পাহাড়ে, তো আমরা দেখো এই যে উপরে পাহাড়ে চলে এসেছি। এখানে অনেকেই ফটোশ্যুট করছে, এই ফটো তুলছে অনেকেই, সবাই এসেছি, আমরাও এসেছি। তো চলো, এই যে দেখো আমরা এখন উপরে চলে এসেছি, আর সেই সিঁড়ি, নিচে ঝর্ণা, এইসব রয়েছে। তো চলো আমরা এখন যাই, আমিও কিছু ফটোশ্যুট করছিলাম। তো দাদাভাই চলে এসেছিলো উপরে, এবার আমি ওকে বকাবকি করছিলাম যে পড়ে যাবে, পা স্লিপ খাবে, জুতো পরে উঠেছো কেন, এইসব বলছিলাম। তো চলো এখন আমরা কিছু ফটোশ্যুট করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখানে আমরা ঘুরে এসে এখানে মুড়ি খেতে বসে পড়েছি। এখন টিফিন দিয়েছিল মুড়ি আর ঘুগনি, মুড়ি ঘুগনিটাই খাচ্ছিলাম সবাই, আর একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের। আর দেখো এই যে এখানে রান্না বান্না হচ্ছে, প্রায় অনেক কিছুই রান্না হয়ে গেছে, এখনও মাংস এগুলো হয়নি। মাংস ভাত আর সবজি রয়েছে, ওটাই এখনও হয়নি। তো আমরা এখন মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি টুড়ি খেয়ে আমরা এখন যাব স্নান করতে, দিয়ে তারপরে আমরা তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো আমরা এখন আসি, স্নান টান করে নিই, আর এখানে তোমাদের দাদাভাই একটু দেখাবে কী কী হচ্ছে না হচ্ছে। আমি ততক্ষণ স্নান করে আসি। এখানে মনে হচ্ছে মাংস কষানো হচ্ছে, একটা দু রকমের মাংস হবে, খাসির মাংস আর মুরগির মাংস। এটা যতদূর সম্ভব হয়তো মুরগির মাংসই হবে, জানি না আমি ঠিক। আর একটা সবজি, ওটাই হচ্ছে, সে করাতে একটা সবজি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে, আমি এখন স্নান করে আসি। এই যে দেখো ভাগনা তার মানে মা বাবা, তাকে সবাই মিলে কেমন বকাবকি করছে। তো এই যে দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে, রান্নাবান্না কমপ্লিট, সবাই খেতে বসে পড়েছে, আর আমরাও খেতে বসবো। এখানে আর জায়গা নেই, তাই একটু পরে আমরা খেতে বসবো। তো কী কী রান্না হয়েছে তোমাদের একটু বলে দিই। হয়েছে ফ্রাইড রাইস, চানা মশলা, আর হচ্ছে তোমার সাদা ভাত, ডাল, খাসির মাংস, মুরগির মাংস, একটা বাঁধাকপির চচ্চড়ি, আর হচ্ছে তোমার মিষ্টি, পাঁপড়। আর সেরকম কিছু মানে করার টাইম নেই, যেহেতু আমরা দেরি করে এখানে এসেছি, তাই মামা যেগুলো করবে ভেবেছিল সেগুলো করে উঠতে পারেনি। অনেক জিনিসই ছিল করার, কিন্তু করতে পারেনি হয়তো, তাই বেশি কিছু করতে পারেনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।